আজ আমরা বাংলাদেশের দক্ষিণের বিভাগ বরিশাল সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী নতুন ভিডিও পেতে আপনার দেরি না হয়। ধন্যবাদ। বরিশাল বিভাগ বাংলাদেশের ৮টি প্রশাসনিক বিভাগের একটি। ১৯৯৩ সালে দেশের দক্ষিণাঞ্চলের ৬টি জেলা নিয়ে এই বিভাগের যাত্রা শুরু হয়। এ প্রশাসনিক অঞ্চল পূর্বে ঢাকা বিভাগ ১৮২৯ ও ১৯৬০ সাল ও খুলনা বিভাগ ১৯৬০ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত এর অন্তর্গত ছিল। বরিশাল বিভাগের ভৌগোলিক অবস্থান: এই বিভাগের উত্তরে ঢাকা বিভাগ, পশ্চিমে খুলনা বিভাগ, পূর্বে চট্টগ্রাম বিভাগ এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। বরিশাল বিভাগের প্রশাসনিক বিভাজন: এই বিভাগের মোট জেলার সংখ্যা ৬টি। বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহ হল: বরিশাল জেলা, পটুয়াখালী জেলা, ভোলা জেলা, বরগুনা জেলা, ঝালকাঠি জেলা ও পিরোজপুর জেলা। বরিশাল বিভাগের নদ নদী: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জালের ন্যায় নদী ছড়িয়ে আছে, বরিশাল বিভাগেও তেমনই নদ নদীর সংখ্যা প্রচুর। এই বিভাগের উল্লেখযোগ্য নদ নদীসমূহ হচ্ছে কীর্তনখোলা, মেঘনা, আড়িয়াল খাঁ, ধানসিঁড়ি, সন্ধ্যা নদী ও বলেশ্বর নদী। বরিশাল বিভাগের ধর্ম: বরিশাল বিভাগে মুসলিম ও হিন্দু সহ কিছু সংখ্যক খ্রিস্টান, বৌদ্ধ ও অন্যান্য ধর্মের লোকজন একত্রে বসবাস করে। পীর ও মাওলানাদের প্রভাব: বরিশালের গ্রামাঞ্চলে পীর এবং মাওলানাদের প্রভাব অত্যন্ত বেশি। সমগ্র জেলার অধিকাংশ গ্রামের লোকেরা কোনো না কোনো পীরের ভক্ত, কোনো মনোবাসনা পূর্ণ করার জন্য অনেকেই পীরের দরবারে মানত করে থাকে। বরিশাল বিভাগে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান: এ জেলার মুসলমানরা সাধারণভাবে অত্যন্ত ধর্মপ্রাণ। তারা সকল প্রকার ধর্মীয় আচার অনুষ্ঠান শ্রদ্ধার সঙ্গে পালন করে। পবিত্র রমজান মাসে অনেকেই এক মাস রোজা রাখে। আবার অবস্থাপন্ন লোকদের মধ্যে অনেকেই পবিত্র হজও পালন করে। গ্রামাঞ্চলের দিকে লক্ষ্য করলে দেখা যায়, প্রায় প্রত্যেক গ্রামেই ছোট বড় মসজিদ আছে। মসজিদগুলোয় প্রতি শুক্রবারে গ্রামের লোকজন একত্রে সমবেত হয়ে জুমার নামাজ আদায় করে। বরিশাল বিভাগে মুসলমানদের ধর্মীয় উৎসব: মুসলমানরা বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহা, ঈদুল ফিতর ও ঈদে মিলাদুন্নবী এই তিনটি ধর্মীয় উৎসব পালন করে থাকেন। শহর ও গ্রামাঞ্চলে যথেষ্ট মর্যাদার সঙ্গে এ তিনটি দিন পালন করা হয়। বরিশাল বিভাগে হিন্দু ধর্ম: সংখ্যার দিক দিয়ে মুসলমানদের পরেই এ জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের স্থান। অতীতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বর্ণহিন্দুদের সংখ্যাই ছিল বেশি। এদের জীবিকা ও কর্মসংস্থান সম্পর্কে জনসংখ্যা পরিসংখ্যানে বিশেষ তথ্য পাওয়া যায় না। ব্রাহ্মণ ও কায়স্থ শ্রেণীর লোকেরা বর্ণহিন্দু। এদের মধ্যে একমাত্র কায়স্থরাই কৃষিকর্মে নিয়োজিত ছিল। নিম্নবর্ণের মধ্যে নমশূদ্রের প্রাধান্যই ছিল বেশি। বরিশাল বিভাগের খেলাধুলা: এ জেলায় বিশেষত গ্রামাঞ্চলে কাবাডি, ভলিবল ও হাডুডু এবং শহর ও গ্রামাঞ্চলে ভলিবল ও ফুটবল খেলা অত্যন্ত জনপ্রিয়। ইদানিং ক্রিকেট খেলাও জনপ্রিয় হয়ে উঠেছে। নদীতে অনেক সময় নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রতিযোগিতার নৌকাগুলো মনোরম সাজে সজ্জিত করা হয়। বরিশাল বিভাগের সঙ্গীত এবং নৃত্য: ভাটিয়ালি, রাখালি, মুর্শিদি, জারি এবং সারি গান এ অঞ্চলে অত্যন্ত জনপ্রিয়। যাত্রা, কবিগান, নাটক এবং পুঁথি পাঠেরও প্রচলন দেখা যায়। বিভিন্ন ধরনের লোকসঙ্গীতেরও যথেষ্ট জনপ্রিয়তা আছে বরিশাল বিভাগে। বরিশাল বিভাগের প্রত্নতাত্ত্বিক স্থাপনা: বরিশাল জেলায় কিছু সংখ্যক প্রাচীন মসজিদ, মঠ ইত্যাদি স্থাপত্যকর্মের নিদর্শন পাওয়া যায়। এ জেলার অনেক মসজিদের গঠন ও কারুকার্যের মধ্যে খানজাহান আলীর মসজিদের স্থাপত্যরীতির প্রভাব লক্ষ্য করা যায়। এছাড়াও এ বিভাগে আরও অসংখ্য স্থাপনা রয়েছে, যেমন নসরত গাজীর মসজিদ, কসবা মসজিদ, সরকার মঠ, কমলাপুর মসজিদ, করাপুর মিয়াবাড়ি মসজিদ,
কালেক্টরেট ভবন, বিবি চিনি মসজিদ, মসজিদ বাড়িয়া শাহী জামে মসজিদ, গালোয়া পাকা মসজিদ, খানবাড়ি পুরাতন জামে মসজিদ, সাতুরিয়া জমিদার বাড়ি প্রাচীন জামে মসজিদ, মোমিন মসজিদ ও কাজী বাড়ি জামে মসজিদ ইত্যাদি বরিশাল বিভাগের উল্লেখযোগ্য স্থাপনা। বরিশাল বিভাগের অর্থনীতি। বরিশাল বিভাগের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এ অঞ্চলের বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। ধান, পান, আম এবং নারকেল এ অঞ্চলের প্রধান অর্থকারী ফসল। ভোলা জেলা গ্যাসের ভাণ্ডার হিসেবে পরিচিত, যা জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। এছাড়া নদীমাতৃক বরিশাল মাছ উৎপাদনের জন্য বিখ্যাত, যা স্থানীয় এবং জাতীয় উভয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পটুয়াখালী এবং বরগুনা জেলাগুলো উপকূলবর্তী অঞ্চল হিসেবে পরিচিত, যেখানে লবণ উৎপাদন একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক কার্যক্রম। বরিশাল বিভাগের উপকূলীয় এলাকাগুলোতে ক্রমবর্ধমান পর্যটন একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বিকশিত হচ্ছে, যা দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। বরিশাল বিভাগের শিক্ষা ও সংস্কৃতি। বরিশাল বিভাগ শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও একটি সমৃদ্ধ অঞ্চল। এখানকার মানুষদের মধ্যে শিক্ষা গ্রহণের হার ক্রমবর্ধমান। সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বরিশাল বিশ্ববিদ্যালয়, শাহানশাহ সিকান্দার খাঁ কলেজ এবং বরিশাল মেডিকেল কলেজ এ অঞ্চলের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। সাংস্কৃতিক দিক থেকেও বরিশাল বিভাগ অনন্য। লোকসঙ্গীত, নৃত্য এবং নাট্যশিল্প এ অঞ্চলের ঐতিহ্যের অংশ। বরিশালের গম্ভীরা ও ভাটিয়ালি গান বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। এছাড়া বাঙালি নববর্ষের অনুষ্ঠান ও স্থানীয় মেলা এ অঞ্চলের মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বরিশাল বিভাগের পর্যটন ও পর্যটনীয় স্থান। বরিশাল বিভাগ তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের আকর্ষণ করে। সুন্দরবনের কাছাকাছি হওয়ায় বরিশালের উপকূলীয় এলাকাগুলো পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য। কুয়াকাটা সমুদ্র সৈকত, যা সাগর কন্যা নামে পরিচিত, এখানকার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। কুয়াকাটার বিশেষত্ব হল এখানে থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখা যায়। ভোলার চর ফ্যাশন, যেখানে নদী ও সাগরের মিলনস্থল রয়েছে, পর্যটকদের জন্য একটি অপরূপ গন্তব্য। এছাড়া পটুয়াখালীর লালুয়া দ্বীপ এবং বরগুনার সোনাকাটা সৈকত পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। এখানকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য পর্যটকদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়। বরিশালের পরিবহন ব্যবস্থা। বরিশাল বিভাগের পরিবহন ব্যবস্থা নদীপথের উপর অনেকটাই নির্ভরশীল। বরিশাল নদীবন্দর দেশের দক্ষিণাঞ্চলের একটি প্রধান নদীবন্দর, যা ঢাকাসহ অন্যান্য বড় শহরের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম। এছাড়া বরিশাল বিমানবন্দর থেকে ঢাকা ও চট্টগ্রামের সাথে সরাসরি বিমান যোগাযোগ রয়েছে। সড়কপথেও বরিশাল বিভাগের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। নতুন সড়ক এবং সেতু নির্মাণের ফলে বিভাগটির সাথে অন্যান্য বিভাগের যোগাযোগ আরও সহজ হয়েছে। আসুন আমরা আমাদের দেশের সংস্কৃতি ও দেশের মানুষকে ভালোবাসি এবং দেশকে বিশ্বের দরবারে পরিচিত করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।